हाय बंधुरा आलोर रान्नाघरे आपनादेर सबाइके स्वागत। आज आमी एकटा चटपटा रेसिपि करे देखाबो, सेटा हलो दई बड़ा। এই গরমে যদি চাট জাতীয় কিছু খেতে ইচ্ছা হয় তাহলে এটি অবশ্যই বানাতে পারেন। দেখুন কিভাবে করছি রেসিপিটি। আমি প্রথমে 250 বিউলির ডাল ভিজিয়ে নিয়েছিলাম, সেটা এবার বেটে নেব। আমি এটা ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম। এর মধ্যে দিয়ে দিলাম 2 টুকরো আদা, 2টো কাঁচা লঙ্কা। ডালটা বাটা হয়ে গেছে, এবার একটু ফেটিয়ে নিতে হবে ডালটা ভালো করে। এর মধ্যে দেব একটু নুন আর হাফ টেবিল স্পুন জিরে। এবারে ভালো করে ফেটিয়ে নিতে হবে ডালটা, প্রায় মিনিট 5-7 ফেটিয়ে নিতে হবে। এবারে একটা বাটির মধ্যে ডালটা দিলাম, ভাসছে দেখুন, ডালটা ফেটানো হয়ে গেছে। এবার কড়ার মধ্যে বড়াগুলো ছোট ছোট ভেজে নেব। এর সাইজ যে যেরকম পারেন করতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি একটু ছোট সাইজ করি কারণ বড়াগুলো ভালো ভাজা হয়। বড়াগুলো ভাজা হয়ে গেছে, হালকা ব্রাউন কালার আসলে কিন্তু তুলে নিতে হবে, খুব বেশি লাল লাল করে ভাজলে হবে না। দেখুন সব বড়াগুলো ভেজে নিয়েছি। এবার এগুলো জলের মধ্যে দিয়ে দিতে হবে। এবার একটু নুন দেব, নুনটা দিয়ে জলের মধ্যে গুলে বড়াগুলো বেশ কিছুক্ষণের জন্য ছেড়ে দিতে হবে। সব বড়াগুলো ভালো মতো ভিজে গেছে, এবারে হালকা হাতে প্রেস করে বড়াগুলোকে তুলতে হবে। এবারে দিয়ে এখানে 500 মতো দই নিয়েছি, দিলাম সাদা নুন, বিট নুন হাফ চামচ আর চিনি 3 চামচের মতো দিয়ে এবার ভালো করে দইটাকে ফেটে দিতে হবে যাতে একটা স্মুথ ব্যাপার চলে আসে তার মধ্যে। এবারে এর মধ্যে বড়াগুলো চুবিয়ে রেখে দিলাম। এবারে ধনে পাতা নিয়ে নিলাম কিছুটা, এর মধ্যে দিয়ে দেব 2টো লঙ্কা, এর মধ্যে রসুন দিয়ে দেব আর আদা কুচি, তারপর দিলাম নুন, তারপর 2 চামচ চিনি দিলাম, আর দেব একটু চাট মশলা আর একটু তেঁতুল। এবারে চাটনিটা রেডি হয়ে গেছে, গ্রিন চাটনি। এরপরে তেঁতুলের চাটনি। তেঁতুলটা আমি ভালো করে ভিজিয়ে নিয়েছিলাম ঘন্টাখানেক। এবারে তেঁতুলটা ভালো করে চটকে সেটা পাল্প বার করে নিতে হবে। হয়ে গেছে, এবারে আমি ছাঁকুনির সাহায্যে ছেঁকে নিলাম। ছেঁকে নিয়েছি তেঁতুলের পাল্পটা, এবার কড়ার মধ্যে দিয়ে দিলাম। এবারে এর মধ্যে একটু নুন দিলাম, চিনি দিচ্ছি। আমি এখানে 4 চামচ মতো চিনি দিয়েছি। একটু বিট নুন দিলাম আর দিলাম হাফ চামচ লঙ্কা গুঁড়ো আর দিলাম ভাজা মশলা হাফ চামচ মতো। শুকনো লঙ্কা, ধনে, জিরে রোস্ট করে ভেজে নিয়েছিলাম। এবার তেঁতুলের চাটনিটা বানিয়ে ফেলবো। দেখুন বন্ধুরা চাটনিটা হয়ে গেছে।
এবার নামাবো। এই গ্রিন চাটনি আর তেঁতুলের চাটনিটা না হলে যে কোনো চাট অসম্পূর্ণ। দুটোই রেডি হয়ে গেছে। এবারে দই দিয়ে বড়াগুলো যে রেখে দিয়েছিলাম সেগুলো এবারে সাজিয়ে ফেলবো প্লেটের মধ্যে। প্রায় ঘন্টাখানেক মতো এটা ফ্রিজিং করে রেখে দিয়েছিলাম। এরপর এর মধ্যে ধনেপাতার চাটনিটা দিয়ে দেবো। দেয়া হয়ে গেছে ধনেপাতার চাটনি। এরপর এর মধ্যে পড়বে তেঁতুলের চাটনি। এবারে এর মধ্যে দিয়ে দিলাম একটু চাট মশলা, তারপরে দিয়ে দেবো একটু ভাজা মশলা গুঁড়ো, তারপর এর মধ্যে শুকনো ঝুড়ি ভাজা ছড়িয়ে দিলাম। রেডি হয়ে গেছে দই বড়াটা। আপনাদের যদি বিকেলের দিকে বা সন্ধ্যের দিকে এরকম চটপটা কিছু খেতে ইচ্ছা করে তাহলে অবশ্যই বাড়িতে বানিয়ে নিতে পারেন এই দই বড়া। আর যদি ভালো লেগে থাকে রেসিপিটি তাহলে অবশ্যই প্লিজ সাবস্ক্রাইব করুন চ্যানেলটি আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। ধন্যবাদ।